আচ্ছা, বেসিক্যালি আমাদের কলেজ সামনে, তো কলেজ থেকে আমরা এসছি ডাইরেক্ট দেখতে যে কিরকম কি চলছে প্রিপারেশনস এন্ড অল। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার আগরওয়ালকে 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শুরু হয়ে গেল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আসুন শুনিনি কলকাতা সিনেপ্রেমীরা এই চলচ্চিত্র উৎসব নিয়ে কতটা এক্সাইটেড। এই বছরে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে তোমাদের মধ্যে কতটা উন্মাদনা রয়েছে? উন্মাদনা প্রচুর, তার কারণ আমি প্রতি বছরই আসি এবং দেশ বিদেশের নানা ছবি দেখার সুযোগ হয়। এবং যেহেতু আমি নিজেও একজন মিডিয়া স্টুডেন্ট, তো ছবি নিয়ে পড়াশোনা করছি এবং সেই কারণে প্রচুর ছবি দেখতে হয়। এটা একটা বিরাট সুযোগ, প্রতি বছর আমি আসি এবং এই সুন্দর একটা সিনেম্যাটিক এনভায়রনমেন্ট আমার ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে খুব সুন্দর। তোমার নাম? আমার নাম অর্ঘ্য পাল। তুমি বলো, তুমি কতটা এক্সাইটেড? যেমনটাও বললো ওর মতন প্রত্যেক বছরই আসি, তো এক্সাইটমেন্ট আছে। এবছরও প্রত্যেকটা দিনে আসার ইচ্ছা আছে। আমিও মিডিয়া স্টুডেন্ট। তোমার নাম? আকাঙ্ক্ষা সোম। তোমার নাম? সেমন্তী সান্যাল। এই বছরে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে তোমাদের মধ্যে কতটা উন্মাদনা রয়েছে? আচ্ছা, বেসিক্যালি আমাদের কলেজ সামনে, তো কলেজ থেকে আমরা এসছি ডাইরেক্ট দেখতে যে কিরকম কি চলছে প্রিপারেশনস এন্ড অল। আসার চেষ্টা করা, যেহেতু কলেজ সামনে সেহেতু আসার চেষ্টা করা হয় বা আসি। তুমি বলো, তুমি কতটা এক্সাইটেড? আমার নন্দনে খুব ভাল লাগে, আর আসার প্ল্যানও আছে পরে। আজকে তো সবাই শুরু, ডে 1 11th অব্দি চলবে। আজকে জাস্ট এমনি এসেছিলাম, এরপরে আবার প্ল্যানিং আছে পরে। তোমার নাম? সৌমি। তোমার নাম? মির্জা সাহিদ। এবছর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে তুমি কতটা এক্সাইটেড? হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড আছি, কারণ আমার এটা ফার্স্ট টাইম। আমি বর্ধমানে বাড়ি, তো এবছরই কলকাতায় শিফট হয়েছি। তো আশা করছি এবছর খুবই এনজয় হবে, কারণ আমি এর আগে কোনোদিনও আসিনি।
দেখা যাক কিভাবে এনজয় হয়। এবছর তো ফ্রান্সকে এখানে ফোকাস করা হয়েছে, তো কোনো ফ্রেঞ্চ ফিল্ম দেখার কি ইচ্ছা আছে? লিস্টে কি ফ্রেঞ্চ ফিল্ম আছে? হ্যাঁ, জুরাসিক পার্ক বা যে কোনো দেখি আর কি কি আসছে, তারপরে সেটা হিসাবে কোনটা দেখবো। তুমি কতটা এক্সাইটেড কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে? আমি এক্সাইটেড খুবই, কারণ কি আমি ছোট থেকে দেখে আসছি, এটা আমার বাড়ি এখানেই তো। তারপরে নন্দনটা আমার বাড়ির খুবই কাছে, আমার দেখা হয়ে যায় সিনেমা। এমনি আমি নর্মালি সিনেমা দেখি বেশি, কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যালে আমি আগে থেকে দেখি ফিল্ম ফেস্টিভ্যাল। হ্যাঁ, আমি এক্সাইটেড খুব, অনেক রকমের সিনেমা আছে তো এর ফলে ভালো লাগে। এবছর তো ফোকাস করা হয়েছে ফ্রান্সকে, তো অনেকগুলো তো ফ্রেঞ্চ ফিল্মও এসেছে, তো তুমি কোনটা দেখবে বলে প্ল্যান করেছো? এখনো পার্টিকুলার ফ্রেঞ্চ ফিল্ম ফলো করা হয় না, কিন্তু হ্যাঁ এসে যখন দেখবো নতুন কোনো টেস্ট যদি হয় ফিল্ম দেখার পর, হ্যাঁ ট্রাই করবো যে দেখবো। আমি এখনো মানে আউটকাস্ট বাইরের সিনেমা তো ফলো করি না, কিন্তু হ্যাঁ দেখার চেষ্টা করবো। তোমার নাম? সৌরিশ। তোমার নাম কি, কোথা থেকে এসছো? তানিশা সাহা, বীরভূম থেকে। বীরভূম থেকে এসছো, বাহ। তো এবছর ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে তুমি কতটা এক্সাইটেড? দেখুন, আমাদের এটা ফার্স্ট টাইম আছে, আমরা সেরকম কোনো আইডিয়া নেই এখনো পর্যন্ত। তো ফার্স্ট টাইম এসছো, তো কিছু তো একটা প্ল্যান করেছো যে এই সিনেমা দেখবো ওই সিনেমা দেখবো, যেহেতু এখানে বিদেশি সিনেমা, কোনো আইডিয়া নেই, তাহলে কি সিনেমা দেখবে বা এরকম কিছু প্ল্যানও করোনি? তুমি কি করেছো? তুমি তো প্ল্যান করেছো নিশ্চয়ই। না, তেমন প্ল্যান করা হয়নি, আমরা এলাম দিয়ে দেখলাম যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, তো এমনিতে তো এক্সাইটেড, যেহেতু আগে কোনোদিন কোনো এরকম ফিল্ম ফেস্টিভ্যালে আসেনি, বাট সেরকম কোনো পার্টিকুলার ফিল্ম দেখার ইন্টারেস্ট প্ল্যান সেরকম এখনো করা হয়নি। যদি তোমাকে বলা হয়, সুযোগ দেওয়া হয় যে তোমার ফেভারিট কোনো ফিল্ম এখানে দেখানো হবে, তো তুমি কোনটা চাইবে? আমি তো অবশ্যই চাইবো একটা বলিউড ফিল্ম, যেটা আমার ফেভারিট, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ওটা দেখানো হোক, ওটা আমার তো খুবই ভালো লাগে। তোমার নাম কি? আমার নাম অগ্নিভ নন্দী, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি কৃষ্ণনগর থেকে। ফেস্টিভ্যাল নিয়ে কতটা এক্সাইটেড? এটা অ্যাকচুয়ালি আমার প্রথমবার, আমি অ্যাকচুয়ালি এসএসকেএম স্টুডেন্ট, ওর জন্য এটা আমাদের ফার্স্ট ইয়ার, তা এটা আমাদের একদমই প্রথমবার। আমি নবদ্বীপ থেকে এসেছি, আমার তেমনভাবে কোনো আইডিয়াও নেই। আমি টিভিতে দেখতাম অবভিয়াসলি, মাঝে মাঝে মানে ক্লিপস দেখতাম ফিল্ম ফেস্টিভ্যালের, বাট this is the first time I am here in Kolkata and in the time of film festival. তো তোমাকে যদি সুযোগ দেওয়া হয় যে এখানে তোমার ফেভারিট ফিল্ম দেখানো হবে, তো তুমি কি বলবে? তোমার কোনটা ফেভারিট ফিল্ম? আমি ঠিক, আরে চলো তুমি বলো। আমিও সেম এসএসকেএম স্টুডেন্ট, আজ প্রথমবার আসছি, সেরকম কোনো প্ল্যানিংও ছিল না আসার। আর আমি মানে জানতামও না যে ফিল্ম ফেস্টিভ্যাল, আমি জাস্ট এসছি আর তখনই জানতে পেরেছি যে আজ ফিল্ম ফেস্টিভ্যাল। আর মানে ফিল্ম যেহেতু খুব একটা দেখিও নি। কি ধরনের সিনেমা দেখতে ভালোবাসো? যেহেতু ফিল্ম খুব কম দেখেছি, বাট আমার বাবা ঘরে ফিল্ম দেখে, মানে পুরোনো ফিল্ম দেখে, বেঙ্গলি ফিল্মস, তো ওইগুলোই আমি দেখি কখনো কখনো, খুব একটা মানে ফুল টার্ম ফিল্ম আমি দেখিনি কোনোদিন। আমিও ওই সেম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এসএসকেএম এ, আর আমি বিষ্ণুপুর থেকে এসেছি, বাঁকুড়া বিষ্ণুপুর। তো আমি ফিল্মস মোটামুটি দেখি, বাট বেঙ্গলি ফিল্মস খুব বেশি দেখা হয় না, তো ওই আর কি এক্সাইটেড বেশি দেখা হয় একটু তুলনামূলক কম, বাট হ্যাঁ। কি ধরনের ফিল্মস দেখ? আমি মেইনলি বলিউডে প্যাট্রিয়টিক মুভিজ বা অ্যাকশন মুভিজ যেগুলো থাকে ওইগুলো বেশি ফলো করি, তো ওইগুলোর মধ্যেই যদি কোনোটা দেখানো হয়, যেমন শেরশাহ, সিদ্ধার্থ মালহোত্রার বা এরকম ধরনের, এগুলো আমার ফেভারিট ফিল্ম, প্যাট্রিয়টিক মুভিজ গুলো। আপনার নাম? মহুমা ঘোষ রায়। কোথা থেকে এসেছেন? আমি এসেছি টালিগঞ্জ। তো এই চলচ্চিত্র উৎসব নিয়ে আপনি কতটা এক্সাইটেড? আমার ভীষণ ভালো লাগে, আর ব্যাপারটা অনেকটাই কমে এসছে। তো আগে আমার তখন ছোটবেলায় বাংলা ছবি দেখতাম, সেটা তো অনেকটা কমে এসছে, মনের লোকের মন থেকে অনেকটা সরে গেছে, এখন মোবাইল টোবাইল এসে গেছে। কিন্তু এইগুলোর মাধ্যমে আবার সেই ফিল্ম চলচ্চিত্র জগৎটা ফিরে আসতে পারে বা আশা রাখি, ভালো লাগে। আমার মনটা মনে হয় পুরোনো দিনে ফিরে এসেছি, এটাই মনে হয় টোটালি একটা ব্যাপারটা ভালো লাগে। তো দেখলাম তো আপনি বুকলেট নিয়ে রয়েছেন, তো এবছর কোন সিনেমা দেখার কথা ভাবছেন? আমি ঠিক জানি না, আমার কাবুলিওয়ালা দেখার খুব ইচ্ছা। কাবুলিওয়ালা দেখার? লন্ডনে কাবুলিওয়ালা দেখার খুব ইচ্ছা। আমাদের ওখানেই থাকেন তো ছবি বিশ্বাস, ওনার বইটা আমার খুব ভালো লাগে, আমার চরিত্র খুব ভালো লাগে, কাবুলিওয়ালা বইটা দেখি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? আমার নাম জয়দীপ। আচ্ছা স্যার, যে এবছর ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আপনি কতটা এক্সাইটেড? নট এক্সাইটেড নয়, দেখছে চলছে,
তারপরে বেশ করে আমার কোনো এক্সাইটমেন্ট আসছে না, আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। পৃথিবী যা সারা পৃথিবী, ইসরায়েল মানে প্যালেস্টাইন বলুন, ওদিকে আপনার রাশিয়া ইউক্রেনের যে অবস্থা, আফ্রিকান বিভিন্ন দেশে যা যা হচ্ছে এগুলোতে, এবং রিসেন্ট বাংলাদেশে যা হলো, আর শুরুটা খুব ভালো হয়েছিল, ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, খুবই ওয়েলকাম করেছিলাম। তো তারপরে ওটাকে যেভাবে অন্য একটা দিকে টার্ন করে দেওয়া হচ্ছে মৌলবাদী শক্তিদের মাধ্যমে, সেটা খুবই দুঃখজনক। এবং এর পেছনে বুঝতে পারছি না কি ব্যাপারটা কি, কোন দিকে এগোবে আমি বুঝতে পারছি না। এটা একটা হতাশাজনক অবস্থা, আমি খুব একটা আনন্দ নেই এসব দেখে। মূলত আপনার নাম, কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে মিস্টার রঙ্গন দাস, আমি গড়িয়া থেকে এসেছি। এবছর ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কতটা এক্সাইটেড? এক্সাইটেড ঠিক না, আমরা মোটামুটি লন্ডনে রোজই আসি নর্মালি, ঠিক আছে। এটাতে একটা আলাদা একটা এন্থু আছে, যেহেতু বিভিন্ন জায়গা থেকে ইন্টারন্যাশনাল লোক আসছে, ঠিক আছে, তার জন্য একটা আলাদা চার্ম, একটা ডিফারেন্ট একটা এনকারেজমেন্ট আছে। এই এবারে ফোকাস কান্ট্রি হচ্ছে ফ্রান্স, আর ফ্রান্সের অনেক সিনেমা দেখানো হবে। তো আপনি কি কোনো লিস্ট করেছেন যে এই সিনেমা আপনি দেখবেন ফ্রান্সের? না, আমি এখনো কোনো ডিসাইড করিনি, আপনার কোনো ডিসাইড করিনি। এবছর কি দেখার আছে, ইচ্ছা আছে, কোন সিনেমা? মানে আমি অ্যাকচুয়ালি দেখার জন্য অতটা ইন্টারেস্টেড না, এমনি নর্মালি আসছি। এখানে আপনার ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ওই কিন্তু ফিল্ম দেখতেই হবে, নট নেসেসারি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? আমি রেশমা, আমি কলকাতাতেই থাকি, আনন্দপুর। এই বছর চলচ্চিত্র উৎসব নিয়ে কতটা এক্সাইটেড? চলচ্চিত্র তো ভীষণই আমাদের ভালো লাগার জায়গা, সুতরাং যার শুরু ভালো লাগা থেকে অবশ্যই ভীষণ ভালো লাগছে। মানে হয়তো শব্দ পাচ্ছি না এই মুহূর্তে, আপনি হঠাৎ করে প্রশ্ন করছেন বলে, কিন্তু অবশ্যই ভালো লাগা মন অব্দি ছুঁয়ে রয়েছে। কোন ধরনের সিনেমা দেখতে আপনি ভালোবাসেন? সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম, তা বলে অবশ্যই যে ধরনের সিনেমা মনের মধ্যে ছাপ রেখে যায় এবং আমার রাতের বেলা ঘুমানোর আগে অব্দি আমার মাথায় থাকে, সেই ধরনের সিনেমা। ম্যাডাম, আপনি বলুন যে এই বছর চলচ্চিত্র উৎসব নিয়ে আপনি কতটা এক্সাইটেড? চলচ্চিত্র নিয়ে তো আলাদা করে এক্সাইটেড মানে সেরকম ভাবে বলার কিছু নেই, সবাই আমরা এক্সাইটেড থাকি। তো এসটি যাই হোক, ভালো লাগছে। আপনি কোন ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন? যেমন এখানে যেমন বিদেশি সিনেমাও তো দেখানো হয়, তো আপনি কোন সিনেমা দেখতে ভালোবাসেন? অ্যাকচুয়ালি যে সিনেমাগুলো আমাদের জীবনের সঙ্গে বেশ লিঙ্কড বলে মনে হয়, যার সঙ্গে আমি নিজেকে কানেক্ট করতে পারি বিশেষ করে, সেটা হতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের, তো সেইগুলোই বেশ ভালো লাগে, যার সঙ্গে আমি নিজেকে কানেক্ট করতে পারি। তাহলে শুনলেন তো, আপনারা কোন সিনেমা দেখতে চান? দেখতে থাকুন 24/7 তাজা সমাচার। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।